কোচিং সেন্টারে অভিজ্ঞান দত্তের লাগানো আগুন থেকে প্রান্তিক আর বিহানকে উদ্ধার করলো কম্পাস আর মোনালিসা। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে সত্যজিৎ বাবু তো সেই স্যারগুলোর কাছে এসেছে যারা নাকি কম্পাসকে টাকা দিয়ে প্রশ্নপত্র দিয়েছিল। এসেই বলছে আপনারা অভিযোগ করেছিলেন কম্পাস ভৌমিক আপনাদের কাছ থেকে টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনেছিলেন, তা তার প্রমাণ কোথায় আছে আপনাদের কাছে? একজন স্যার তখন বলছেন প্রমাণ আবার কিসের, আমাদেরকে টাকা দিতে চেয়েছিল, আমরাই বলছি সেটাই প্রমাণ। সত্যজিৎ বাবু তখন হাসতে হাসতে বলছে আরে কম্পাস যখন টাকা দিতে এসেছিল তার কোনো ভিডিও রেকর্ডিং তোলা আছে? একজন স্যার তখন বলছে আমরা ভিডিও তুলিনি কারণ টাকা তো আমরা নিইনি। সত্যজিৎ বাবু তো তখন বলছে নিশ্চয়ই টাকাটা দিতে আপনাদের অফিসে এসেছিল, অফিসে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে, তাতে নিশ্চয়ই রেকর্ড হয়েছে। আচ্ছা ধরে নিলাম অফিসে আসেনি, তা অন্য কোথায় গেছিল, তার লোকেশনটা কোথায়? দেখুন এরকম অনেক প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা তো জানতেন যে কম্পাস আপনাদেরকে ঘুষ খাইয়ে প্রশ্নপত্র কেনার চেষ্টা করবে, তাহলে গেছিলেন কেন সেখানে? দেখুন এরকম অনেক প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে, তাই এখানে বসে থাকলে তো হবে না, চলুন। এই বলে তো আর অফিসারদেরকে বলেন নিয়ে যাওয়ার জন্য। অফিসারগুলো তখন স্যারগুলোকে নিয়ে চলে যায় ওখান থেকে। এদিকে তখন বিহানার প্রান্তিক কোচিংয়ের সামনে দাঁড়িয়ে বলছে পুলিশের সিল করা তালা ভাঙা যাবে না, তাতে বিপদ হতে পারে, কিন্তু ভিতরে তো ঢুকতে হবে, কিভাবে ঢুকবো? প্রান্তিক তখন বিহানকে বলছে জানলা দিয়ে ঢুকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এই বলে তো বিহানকে পাহারা দিতে বলে প্রান্তিক নিজে জানলার রডগুলো ভাঙতে থাকে। এদিকে তখন মোনালিসা জোর করে থানার ভেতরে ঢুকে এসে অফিসারকে বলছে আপনারা কিসের ভিত্তিতে কম্পাসকে এখানে জেরা করছেন, ওই ভিডিওটা একবার যাচাই করে দেখেছেন ওটা সত্যি কিনা মিথ্যে? কম্পাস তখন মোনাকে বলছে মোনা ম্যাডাম শান্ত হন, ওনারা কিচ্ছু করবেন না, তার জন্য আমি ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি এর ফল ভালো হবে না, এত সহজে ওরা ছাড়া পাবে না। সেই মুহূর্তে সত্যজিৎ বাবু এসে বলছে একদম ঠিক বলেছো, একদম ছাড়া পাবে না, যা করেছে তার ফল ওদের ভোগ করতে হবে। পুলিশ অফিসার তো সত্যজিৎ বাবুকে দেখে বলছে স্যার আপনি আবার আসতে গেলেন কেন, বসুন এখানে। সত্যজিৎ বাবু তখন বলছে এইভাবে তদন্ত চললে তো আমাকে বারবার আসতে হবে অফিসার। আপনি একটা কথা বলুন তো, আপনি যে কাউকে থানায় ডাকতে পারেন জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু তার জন্য তো একটু প্রমাণ লাগবে, এনাদের কথা মতো তুলে আনলেন, একবার যাচাই করে দেখলেন না? অফিসার তখন বলছে স্যার আমার কাছে যেভাবে এসে কাঁদলো ওরা। সত্যজিৎ বাবু তখন বলছে কিছু মনে করবেন না, আমার না আপনার ওপর খুব সন্দেহ হচ্ছে, যদিও আপনারা সংখ্যায় কম, তাও আপনারা চান যাতে এই সিস্টেমটা পচে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে বিহানার প্রান্তিক তো জানলা ভেঙে কোচিং সেন্টারের ভিতরে ঢুকে গেছে। তখন আড়াল থেকে অভিজ্ঞান দত্তের লোকরা দেখে অভিজ্ঞানকে ফোন করে বলছে স্যার আপনি যা বলেছিলেন সেটাই হয়েছে, বিহান আর প্রান্তিক দুজনে কোচিং সেন্টারের ভিতরে ঢুকেছে। অভিজ্ঞান তখন বলছে আচ্ছা ঠিক আছে রাখো আমি দেখছি, এই বলে তো ফোনটা রেখে দেয়। আর মুক্তিকে বলছে আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। মুক্তি তখন হাসতে হাসতে বলছে তাহলে এখন আমাদের কি করণীয় অভিজ্ঞান বাবু? অভিজ্ঞান তখন বলছে যেটা করণীয়, বিহান ওপরে চলে গেলে কম্পাস খোঁড়া হয়ে যাবে, আর প্রান্তিক শেষ হয়ে গেলে মোনা আমার কাছে ফিরে আসবে, আর ওর মাথাটা ঠিক করতে জাস্ট 2 দিন লাগবে আমার। আপনি ঠিকই বলেছিলেন, ওর মাথাটা খুব সরল। মুক্তি তখন বলছে কোনো রিস্ক হয়ে যাবে না তো? অভিজ্ঞান তখন বলছে কিসের রিস্ক, আমার টাকা আছে, টাকা সব রিস্ক কমিয়ে দেবে। আরে বাবা আর কিছু না হোক প্রতিশোধটা তো নেওয়া হবে। এদিকে দেখুন ঋতুজা অফিসারকে এসে বলছে এই ধরুন, এতে কম্পাস ভৌমিকের আগাম জামিনের ব্যবস্থা আছে, এগুলো ধরুন আর ইমিডিয়েটলি কম্পাসের আমার সঙ্গে বাড়ি যাওয়ার ব্যবস্থা করুন। এই বলে তো কম্পাসকে বলছে আমি তোমাকে কথা দিচ্ছি কম্পাস, যদি প্রমাণ হয় এর মধ্যে এনাদের কোনো গাফিলতি রয়েছে তাহলে মিডিয়ার সামনে ক্ষমা চাই আমি ছাড়বো। সত্যজিৎ বাবু তখন ঋতুজাকে বলছে এক্স্যাক্টলি ম্যাডাম, আমি হ্যান্ডেল করছি কেসটা, কে বা কারা এর পিছনে আছে তাদেরকে আমি সামনে আনবো, সত্যিটা ধামাচাপা দিয়ে রাখা যাবে না। মোনালিসা তো তখন বলছে প্রান্তিক বাবু আর বিহানকে তো ফোন করে বললেই হয়, কম্পাস তো এখন বাড়ি ফিরছে আমাদের সাথে। এই বলে তো রুদ্রকে ফোন করতে বলে, রুদ্র তখন বলছে আমি ফোন করছি, এই বলে তো বিহানের ফোনে ফোন করে। এদিকে যখন অভিজ্ঞান দত্তকে ফোন করে অভিজ্ঞান দত্ত তখন চমকে গিয়ে বলছে কি বলছো কি, সত্যজিৎ সিনহা যার সততায় অনেক নাম ডাক আছে, উনি এসেছেন কম্পাসের হয়ে তদন্ত করতে, কম্পাসের বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল সেই আধিকারিকদের অ্যারেস্ট করেছে, আর বস্তিতে যারা ভাঙচুর করতে গেছিল আমার লোক তাদেরকেও অ্যারেস্ট করেছে। চিৎকার করে বলছে এটা হতে পারে না, এই বলে তো ফোন রেখে দেয়। অভিজ্ঞান তো তখন মুক্তিকে বলছে মুক্তি এবার আমাদের শেষ চালটা চালতে হবে। এই বলে তো সেই লোক দুটোকে ফোন করে বলে প্রান্তিক আর বিহান কোচিং সেন্টারের ভেতরে আছে তো, তাহলে আগুন জ্বালিয়ে দাও।
আমার বুকটা অন্তত জুড়োবে, এই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে রুদ্র সকলকে বলছে বিহান প্রান্তিক কেউ ফোন তুলছে না। কম্পাস তো তখন ঋতুজাকে বলছে আমার না খুব টেনশন হচ্ছে মা, মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। এই বলে তো মোনালিসাকে বলছে মোনা ম্যাডাম আমাদের এক্ষুনি কোচিং সেন্টারে যেতে হবে, দাদু এত সহজে ছেড়ে দেবে না। দাদু তো এদিকে ক্ষতি করেছে, তারপরে তুমি বস্তিতে ছিলে বলে বস্তিও ভাঙচুর করেছে, প্রান্তিক বাবু আর বিহানকে তো অত সহজে ছেড়ে দেবে না। মোনা তো তখন বলছে কিন্তু কম্পাস ওরা কোথায় যেতে পারে আমি তো জানি না। কম্পাস তখন বলছে আমি নিশ্চিত ওরা কোচিং সেন্টারেই গেছে, ক্লু খুঁজতে গেছে ওখানে, আমাদের এক্ষুনি যেতে হবে, আর সময় নষ্ট করা চলবে না। এই বলে তো মোনা আর কম্পাস দুজনে বেরিয়ে যায়। ঋতুজা আর রুদ্র তখন ওখান থেকে চলে যায়। এদিকে তখন অভিজ্ঞানের কথা মতো গুন্ডাগুলো কোচিং সেন্টারে আগুন লাগিয়ে দেয়, তারপর আড়ালে গিয়ে দেখতে থাকে। বেশ কিছুক্ষণ পর গুন্ডাগুলো ওখান থেকে চলে যায়, আর তখনই কম্পাস আর মোনালিসা আসে। এসেই তো দেখে আগুন লেগেছে আর চিৎকার করে করে ডাকতে থাকে হেল্প হেল্প বলে। এদিকে তখন ভেতর থেকেও তো বিহান আর প্রান্তিক হেল্প হেল্প বলে চিৎকার করে। এদিকে কম্পাসদের চিৎকার শুনে গ্রামের লোকরা এসে বালতি করে জল দিয়ে দিয়ে নেভানোর চেষ্টা করে। তখনই সত্যজিৎ বাবু পুলিশ ফোর্স নিয়ে ওখানে উপস্থিত হয়। মোনালিসা তখন কাঁদতে কাঁদতে সত্যজিৎ বাবুকে বলছে প্লিজ স্যার, ভেতরে বিহান আর প্রান্তিক বাবু আছে, ওদেরকে বাঁচান প্লিজ। সত্যজিৎ বাবু তখন পুলিশকে দমকলকে ফোন করতে বলে ভেতরে ঢুকে যায়, গিয়ে দেখে কম্পাস ওখানে আছে। সত্যজিৎ বাবুর পেছন পেছন তো মোনালিসাও চলে যায়। সত্যজিৎ বাবু তখন বিহানকে ধরে বাইরে নিয়ে আসে, আর মোনালিসা প্রান্তিককে ধরে বাইরে নিয়ে আসে। কম্পাস তখন বেরোতে যাবে, পেছন ভাই একটা বাঁশ এসে মাথার ওপর পড়ে, আর মাথা দিয়ে অনেক রক্ত বেরিয়ে যায়। কম্পাস তখন মাথাটা চেপে ধরে কোনো রকমে বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিহান তখন দৌড়ে এসে কম্পাসের মাথাটা উঁচু করে দেখে রক্ত, কম্পাস বলে চিৎকার করে ওঠে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।